আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম। আমি মানাবী জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার থেকে সিনিয়র টিচার মোহাম্মদ ইমরান হোসেন। আমরা সবাই জানি আগামীকালকে আমাদের জিএলপিটি পরীক্ষা। তো জিএলপিটি পরীক্ষার ব্যাপারে কিছু কথা, সেগুলো হচ্ছে আমরা কী কী নিতে পারবো এক্সাম হলে এবং কী কী নিতে পারবো না, সে বিষয়ে আজকেই আমাদের সতর্কতা অবলম্বন সহিত সেগুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে। প্রথমত আমরা যে এক্সামের যা দিয়ে আবেদন করেছি সেই অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করব। অবশ্যই এটা কালার প্রিন্ট হতে হবে এবং অ্যাপ্লাই করার সময় আমরা যে ডকুমেন্ট সাবমিট করেছি, অর্থাৎ কেউ যদি এনআইডি দিয়ে অ্যাপ্লাই করে তাহলে এনআইডি অবশ্যই অরিজিনালটা হতে হবে। কেউ যদি পাসপোর্ট দিয়ে করে থাকি তাহলে পাসপোর্ট, তো এগুলো অরিজিনালটা নিতে হবে। বারবার বলছি, এটা অরিজিনালটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেব পেন্সিল, তারপরে কাটার এবং রাবার। এগুলো খুব সুন্দর করে আজকের মধ্যেই আমরা সবগুলো ফাইলের মধ্যে গুছিয়ে রাখবো। আর পরীক্ষা হওয়ার যেহেতু আমরা অনেকেই জানি যে পরীক্ষার যে হল এটা চেঞ্জ হয়েছে কারোটা, তো আমরা নতুন করে আবার রিমাইন্ডার দেব। আমরা ওয়েবসাইটে গিয়ে দেখব যে আমাদের সিট কোথায় পড়েছে, সেটা কনফার্ম করব। তো আজকে আমরা আসলে কী কী পড়ব, নতুন কিছু আমাদের কোনো ট্রাই করার দরকার নেই। আমরা পুরাতন যেগুলো পড়ছি সেগুলো এখন রিপিট করতে হবে। আমরা রিভিশন দেব, কারণ নতুন যদি এখন আমরা নতুন গ্রামার পড়ি বা নতুন কিছু একটা ট্রাই করি, তাহলে পুরাতন এবং নতুন এটা মিলে একটা হজবলতা সৃষ্টি হতে পারে। সেজন্য পুরাতন যেগুলো আছে সেগুলো আমরা রিমাইন্ড করে চর্চা করব। আচ্ছা, তো যখন আমরা হলে যাব, হলের মধ্যে মোবাইল নেওয়া যাবে, কিন্তু মোবাইলটা সাথে থাকতে পারবে না। অবশ্যই সামনে সাইলেন্ট করে, অথবা সবচেয়ে ভালো হয় মোবাইলটা সুইচ অফ করে রেখে দেওয়া। যদি আপনার সাথে মোবাইল পাওয়া যায়, অথবা আপনি সামনে যদি রাখেন, ব্যাগের ভিতর যদি মোবাইল রাখেন, সেই মোবাইল থেকে যদি কোনো প্রকার সাউন্ড বেজে ওঠে, তাহলে সেই এক্সামিনি, ঠিক আছে, যার মোবাইল রিং হয়েছে, ওনাকে এক্সপেলড করা হবে। তো এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব। আর পরীক্ষার মধ্যে আমরা কি করব, আসলে পরীক্ষাটা আসলে আমরা তো জানি যে আমাদের মজি গই আসবে, ঠিক আছে, বনপো আসবে আর চৌকাই আসবে। তো আমরা এই একটা জিনিস এনশিওর হব, সেটা হলো কেউ কোনো প্রশ্ন বাদ দিবেন না। পারেন আর না পারেন সেগুলো ভরাট অবশ্যই করবে। যদি কপালে হয়ে যায় তাহলে হতেও পারে। তো আর টাইমটা মেনটেন করব। টাইম মেনটেন বলতে আমাদের সামনে সবার কক্ষে ঘড়ি দেওয়া থাকবে। সেই ঘড়ির মধ্যে আমরা সবসময় টাইমটা মেনটেন করে রাখবো, যে আমি কয়টা প্রশ্ন দিতেছি, ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার কত মিনিট সময় লাগতে পারে, কত সেকেন্ড সময় লাগতে পারে, সেটা আমরা আগে ক্যালকুলেট করে রাখবো।